তারকেশ্বরে বালিগড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে সেই সভাস্থল পরিদর্শন করলেন জেলার মন্ত্রী তপন দাশগুপ্ত, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। এবং খুবই একেবারে সাজে রব বলা যায়, হাতে বেশি দেরি নেই, 6ই ফেব্রুয়ারি তিনি আসছেন, সভা করবেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার। সুভাষ, কতটা তৎপরতা দেখছো ওখানে? একদম তোমাকে প্রথমে বলি, যেভাবে তৎপরতা আমরা লক্ষ্য করছি 3 দিন ধরে সমিতিরা, তুমি দেখো রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত আসছেন। আজকে এসছেন জেলা সভাপতি তথা কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী তপন দাশগুপ্ত, সঙ্গে ছিলেন হুগলির জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা, এবং তুমি দেখো অতিরিক্ত পুলিশ সুপার কামানসিস সেন ক্রাইম তিনি ছিলেন, এবং ডিএসপি হেডকোয়ার্টার অরিন্দম দাস থেকে আরম্ভ করে ওসি তারকেশ্বর থেকে আরম্ভ করে বিডিও তারকেশ্বর জয়গোপাল পাল থেকে আরম্ভ করে বহু নেতৃত্ব, এবং হুগলি জেলা পরিষদের সভাধিপতি জনাব মেহবুব রহমান থেকে আরম্ভ করে মনোজ চক্রবর্তী থেকে আরম্ভ করে বহু নেতৃত্ব, এবং সর্বোপরি তারকেশ্বরের পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান স্বপন সামন্ত, উত্তম কুণ্ডু, তারা কিন্তু প্রত্যেক দিন তারা ভিজিটে আসছেন এবং দেখছেন কোনখানে কোন জায়গাটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আজকে যেমন আমরা দেখতে পেলাম যে হেলিকপ্টার যে জায়গাটায় নামবে সেই জায়গাটা ম্যাপ পয়েন্টিং করে সেখানে ছবি আঁকা হচ্ছে, যেখানে কপ্টারটা নামবে সেই জায়গাটা প্ল্যানিং কিভাবে হবে সেই জায়গাগুলো কিন্তু আজকে দেখে গেলেন স্বয়ং মন্ত্রী। এবং তুমি দেখো পাশাপাশি পাশের যে মাঠ, সেই মাঠটাতেও যাতে দুটো জায়গা চুজ করা হয়েছে, হেলিকপ্টারটা কোন জায়গায় নামলে মুখ্যমন্ত্রী কোন দিক দিয়ে যাবে এটা কিন্তু পরিষ্কার ভাবে বুঝিয়ে দিচ্ছেন যারা আছেন। এবং পাশাপাশি তুমি দেখো যে জায়গাটায় প্রশাসনিক সভা প্রথমে বলা হয়েছিল সেইটা না হয়ে জনসভায় রূপ নিল। স্বয়ং মন্ত্রী আজকে আমাদের বলেছেন যে এখানে জনসভা হবে, প্রায় 2 লক্ষ লোকের এখানে সমাগম হবে, এমনটাই কিন্তু বার্তা দিয়ে গেলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী তপন দাশগুপ্ত। সবিকুন্দা, একেবারেই সুভাষ, এর আগে যখন এসেছিলেন তারকেশ্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু তারকেশ্বরের মন্দিরের উন্নয়ন নিয়ে অনেক কথা বলে গেছিলেন। আবার তারপরে আসছেন তারকেশ্বর এলাকাতেই, নিশ্চয়ই সেই নিয়ে হয়তো খোঁজ খবর নেবেন। তো তারপর থেকে তারকেশ্বরের মন্দিরের কাজকর্ম কতটা হয়েছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো এই প্রশ্নটা তুমি করেছো একদম খুবই বিচক্ষণ ভাবে। তোমার প্রথমেই বলি, দেখো একটু ক্লারিফিকেশন করে দিই, মন্দির উন্নয়ন প্রকল্পে যে টিডিএ গঠন করে দিয়েছে, সেই টিডিএ তুমি দেখো চেয়ারম্যান হচ্ছে ফিরাদ হাকিম। তুমি দেখো তারকেশ্বরের লাইট থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে বহু কিছু কিন্তু ঢেলে সাজানো হয়েছে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মন্দির চত্বর তুমি দেখেছো যেভাবে তোমার কালীঘাটে যেভাবে করে দেওয়া হয়েছে, মন্দিরকে সাজিয়ে দেওয়া হয়েছে, সেই রূপ কিন্তু তারকেশ্বর মন্দিরে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তুমি দেখেছো দর্শনার্থীদের যাতে কষ্ট না হয় তাদের জন্য একটা সেট করে দিয়েছে, সেই সেট কিন্তু তারকেশ্বরে করে দিয়েছে। দক্ষিণেশ্বরের আদলের যে সেট, সেই সেটটা কিন্তু তৈরি হচ্ছে, খুব তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্প কিন্তু উদ্বোধন করবেন যেদিন আসবেন 6 তারিখে, 6ই ফেব্রুয়ারি, এবং গ্রিন ইউনিভার্সিটি তিনি শুভ সূচনা করবেন, শিলান্যাস করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। সবিদিন দা, ওকে, অসংখ্য ধন্যবাদ সুভাষ মজুমদার আমার সঙ্গে তখন ফোন লাইনে ছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 6 তারিখে 1টার সময় উনি আসছেন। এখানে গ্রিন ইউনিভার্সিটি সহ অনেক ওপেনিং হবে, ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। এখানে উনি 1টার সময় নামবেন। আমাদের এই বালিগুড়িতে যেখানে গ্রিন ইউনিভার্সিটির মাঠ, এখানেই